Orası seviye. ভিন্নতা আছে, একেবারে পরিচ্ছন্ন পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ। সব দলের এজেন্ট, প্রার্থী, নেতা কর্মী সবাই শৃঙ্খলা বজায় রাখছে, আচরণবিধি মেনে চলছে। ভোট কাস্টিং এর ওখানে আমি যেটা দেখলাম, একেবারে যে যাচ্ছে সুন্দরভাবে লাইন দিয়ে ভোট দিচ্ছে, পরিবেশ বেশ ভালো এবং সবাই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে অবাধে, কোনো আধিপত্য নাই, চেষ্টা নাই আধিপত্য বিস্তারের। প্রশাসনে যারা ইতিমধ্যে দেখার সুযোগ হলো, সবাই খুব তৎপর, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশ সহাবস্থান বজায় রাখার জন্য চেষ্টা করছে বললে ভুল হবে, তারা সফল হয়েছে। আর এই নির্বাচনী এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন কিনা, বা আপনি কোনো জায়গাতে ত্রুটি মনে হচ্ছে কিনা? না, আমার কাছে এই পর্যন্ত যতটুকু নিউজ এসেছে সকাল থেকে ত্রুটি ওরকম পাইনি। দুই একটা জায়গায় কোনো পুলিং এজেন্টের হয়তো অজ্ঞতার কারণে তাকে ঢুকতে একটু দেরি হয়েছে, অথবা প্রিজাইডিং অফিসার দু একজন আছেন, তারা হয়তো একটু কম জানার কারণে দ্বিধায় ভুগেছেন, বিধায় কাজটা একটু স্লো হয়েছে। পুলিং এজেন্ট বসার সুযোগ করে দেওয়া এবং অন্যান্য ভোট প্রক্রিয়াটা শুরু করার জন্য যে মানে প্রাথমিক যে পদক্ষেপগুলি থাকে, করণীয় যা থাকে, সেখানে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসাররা কোনো কোনো কেন্দ্রে, দুই একটি কেন্দ্রে তারা একটু হয়েছিল, দ্বিধায় ছিল, অথবা ভালোভাবে শুরু করতে বুঝতে পারছিল না, এরকম ছিল। এখন আবার সব জায়গা ঠিক হয়েছে, ভালোভাবে ভোট চলছে। না, কালকে রাত্রে চেষ্টা করেছে অনেকে, আমি আমার প্রতিদ্বন্দ্বী দলের কথা বলবো, তারা দলবদ্ধ হয়ে কেন্দ্রে যেতে চেয়েছে। এখন অত রাত্রে কেন্দ্রে যেতে চাওয়ার কারণ কিছু না, আমি জানি না। এমনও হতে পারে যে তারা হয়তো মনে করেছে যে আমরা দলবদ্ধ ভাবে গিয়ে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারের সাথে সাক্ষাৎ করে আসি, দেখা করে আসি, আমাদের উপস্থিতি জানান দিয়ে আসি, কিন্তু সেটা যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়, সেটা যে বিধিসম্মত না, সেটা অনৈতিক, অবৈধ, এটা হয়তো তারা জানেন না, এরকমও হতে পারে। কিন্তু কেউ গিয়ে এমন কিছু করেননি যে কেন্দ্র দখলের চেষ্টা, কেন্দ্র নিয়ন্ত্রণের চেষ্টা, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারদের নিজের মতো করে ব্যবহারের চেষ্টা, অথবা তাদেরকে কোনো হুমকি দেওয়া, এই রকমের কিছু ঘটেনি। তবে ঢোকার চেষ্টা করেছে জামাত ইসলামের প্রার্থীর লোকেরা, কিন্তু আমি সেটাকে খুব বেশি নেতিবাচকভাবে দেখি না। এটা অজ্ঞতার কারণও হতে পারে। আলটিমেটলি সবকিছু ত্রুটি খোঁজা যাবে না, ভালো পরিবেশ রাখার জন্য চেষ্টা করতে হবে, ব্যত্যয় থাকলে শুধরে নিতে হবে। অনেকে এভাবে চেষ্টা করেছে ঢোকার, কিন্তু আমি সেটাকেও নেতিবাচকভাবে দেখতে চাই না। আমি খুব ইতিবাচক মানুষ। ত্রুটি বিচ্যুতি হতে পারে, নেতা কর্মী, আমার জামাত ইসলামের বন্ধু যারা আছেন, তারা হয়তো না বুঝে ঢোকার চেষ্টা করতে পারে, কিন্তু সেখানে তারা আধিপত্য বিস্তার করেছে, কোনো সুবিধা নিতে চেয়েছে, অথবা কোনো বিশৃঙ্খলা তৈরি করেছে, সেটা এখনো আমি দেখিনি, জানি না।